হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাইদ বাংলা। তো আপনারা কি ইমোতে কাউকে কল দিতে গেলে কলটি যাচ্ছে না, কলটি দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে যাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার ইমো থেকে অ্যাকাউন্ট থেকে একজনকে কল দিচ্ছি, কিন্তু কলটি কোনো মতেই যাচ্ছে না। এখানে কলটি যাওয়ার সাথে কিন্তু কেটে গিয়ে এখানে লেখা হচ্ছে ক্যান নট কল দিস ইউজার ডু টু হিজ হ্যার প্রাইভেসি সেটিংস, অর্থাৎ কোনো সেটিংস নিরাপত্তার ক্ষেত্রে এই সমস্যাটি হচ্ছে। তো আপনারা যাদের এই সমস্যাটি হচ্ছে তাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, 200% গ্যারান্টি দিচ্ছি আপনার এই সমস্যাটির সমাধান করতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ এই কলটি দিয়ে আমি আপনাদেরকে দেখে দেবো। তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইমো অ্যাকাউন্ট রয়েছে এখানে, এবং তানজিলা নাম করে এখানে প্রোফাইল পিকচার রয়েছে, সাদা প্রোফাইল পাথরের প্রোফাইল পিকচার। জাস্ট এটা আপনারা লক্ষ্য করেন, এবং এই ইমো আইডিতে আমি এখন কল দিচ্ছি কিন্তু কলটি যাচ্ছে না, এবং এই আইডিতে আমি আবার এখনই আপনাদেরকে কল দিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে করলাম। তো এবারে দেখবেন ম্যাজিক। ওকে, তো শুরু করা যাক। তো এখানে আবারও দেখতে পাচ্ছেন আমি সেই ইমো অ্যাকাউন্টে এখানে প্রবেশ করব। এখান থেকে সেম দেখতে পাচ্ছেন যে সেই ইমো অ্যাকাউন্টটি এখান থেকে আপনার ভালোভাবে লক্ষ্য করে নিলেন। এখানে দেখতে পাচ্ছেন সেই নাম সেম এবং সেই প্রোফাইল পিকচার একই রয়েছে। তো এখানে দেখা কল দিচ্ছে, আমি কলটি যাওয়ার সাথে এখানে অলরেডি কিন্তু এখানে রিং হচ্ছে। তো আগের বার যখন আমি কল দিয়েছিলাম তখন কিন্তু দেখলাম অলরেডি কলটি কিন্তু কেটে গেছিলো, এবং দ্বিতীয়ত যখন কল দিলাম তখন কিন্তু কলটি যাচ্ছে, এবং কলটি অলরেডি ইতিমধ্যে রিসিভও করা হবে এবং রিসিভও করবে, কথাও হবে। তো আমি যদি আমার ফোনের একটু মোবাইলের ক্যামেরা স্ক্রিনে গিয়ে আমি আপনাকে একটি মোবাইল স্ক্রিন দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ইমো অ্যাকাউন্ট এবং যে ইমো আইডিতে ফোন দিচ্ছিলাম, যার ফোনে ফোন দিচ্ছিলাম তার ফোনটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি তার এই স্ক্রিনে কিন্তু শো করছি। তো এটা আমার বলে রাখি আগে থেকে, এটা আমার বাসারই অন্য একটি ফোন। তো আমি আমার বাসারই অন্য একটি ফোনের ইমো আইডিতে কিন্তু অন্য কিছু সেটিংস করে রেখেছিলাম, যার কারণে কিন্তু এই কলটি যাচ্ছিল না, এবং সেই সেটিংস আবার পুনরায় ঠিক করেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য যে কোন কারণে এই সমস্যাটি হয়ে থাকে, তো এবং কোন সেটিংসের কারণে এই সমস্যাটি হয় এবং কীভাবে ঠিক করবেন। তো মূল ভিডিওতে দেওয়ার আগে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, এখন যারা এই ভিডিওতে একটা লাইক দেন এবং একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে এবং ভুলবেন না। তো এখন আমি আমার এই ফোনের ইমো অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে আমি আপনাকে দেখে দেবো যে কোন কারণে এই সমস্যাটি হয় এবং কীভাবে ঠিক করবেন। তো আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট থেকে চলে যাবেন আপনার এই প্রোফাইল পিকচারে। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে প্রোফাইল আইকন রয়েছে, এখান থেকে জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন এখানে নিচে রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটু নিচে লক্ষ্য করলে স্ক্রল করে দেখতে পাবেন এখানে কল নামে একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে এই কল নামে এই অপশনে এখান থেকে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি এই কল অপশনে এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে কল অপশনে ক্লিক করে দেওয়ার পরে। তো সাধারণতভাবে আমার এখানে এভরিওয়ানটি অপশনে দেখতে পাচ্ছেন এখানে এভরিওয়ান অপশনটি সিলেক্ট করা রয়েছে। তো আপনার ক্ষেত্রে এখানে মাই কন্ট্যাক্ট অথবা নোবডি সিলেক্ট করা থাকতে পারে হয়তোবা। তো এই সমস্যাটি কেন হয়, তো এখান থেকে আমি জাস্ট মূল বিস্তারিত আমি আপনাকে এখন বলছি এবং বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তো আপনাদের অ্যাকাউন্ট থেকে ইমো অ্যাকাউন্ট থেকে যদি এখান থেকে এই নোবডি অপশন সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু ইমোতে কল দিলে কখনোই কলটি যাবে না, অর্থাৎ কেউ যদি কল দেয় আপনার ইমোতে কেউই আপনার ইমোতে কল দিতে পারবে না। যে একটু আগে আমি যে সমস্যাটা দেখালাম যে ক্যান নট কল ডু টু হিজ হেয়ার প্রাইভেসি সেটিংস, এই সমস্যাটি হচ্ছিলো, কল যাচ্ছিল না, কলটি কেটে যাচ্ছিলো, যার কারণ কিন্তু এই নোবডি অপশন সিলেক্ট করা থাকার কারণে কিন্তু হয়ে থাকে। এবং এখান থেকে যদি আমি মাই কন্ট্যাক্ট অপশনটি এখান থেকে টিকমার্ক করে রাখি তাহলে কিন্তু অর্থাৎ আমার ফোনের ইমো কন্ট্যাক্ট নাম্বারে যতগুলো ফোন নাম্বার সেভ করা আছে তারাই কিন্তু আমার ইমোতে কল দিতে পারবে। তো এই মাই কন্ট্যাক্ট অপশনটি কিন্তু বুঝতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এভরিওয়ান অপশন লেখা রয়েছে, জাস্ট আমি যদি এই এভরিওয়ান অপশনটি এখান থেকে সিলেক্ট করে রেখে দিই আমার ফোন ইমো অ্যাকাউন্ট থেকে, তাহলে কিন্তু এনিথিং যে কেউ কিন্তু আমার এই ইমো অ্যাকাউন্টে কল দিতে পারবে। ওকে, তো আপনারা যাদের ইমোতে কল দিচ্ছেন কিন্তু কলটি যাচ্ছে না, হোক সেটা আপনার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন অথবা অপরিচিত কেউ, তো আপনাদের যদি তাদের সাথে অন্য কোনো যোগাযোগ হয়ে থাকে তাদেরকে বলবেন সেই মাধ্যমে যে তার ইমো অ্যাকাউন্ট থেকে যেন এই সেটিংসটি পরিবর্তন করে নেবে, এখান থেকে এভরিওয়ান অপশনটি সিলেক্ট করে রাখে, তাহলে কিন্তু আপনি চাইলে কিন্তু তার ফোনে যে কেউ কল দিলে কিন্তু কলটি যাবে, অর্থাৎ সেই সাথে আপনিও কিন্তু আপনার ফোনের ইমো অ্যাকাউন্টে এই সেটিংসটি করে রাখবেন, তাহলে অর্থাৎ কল যাবে এবং কল আসবে, এই সমস্যাটি হবে না। তো এইভাবেই মূলত আপনারা এই সমস্যাটির সমাধান করতে পারবেন।